হ্যালো, সবাই কেমন আছো? আজকে দুইটা খুব স্বাস্থ্যের জন্য উপকার এমন দুইটা রান্না করব। এই গরমে এই দুইটা খাবার খুবই উপকার হবে আর কি। তো চলো শুরু করা যাক। এই তো ফার্স্টে দেখে নিয়েছিলাম মুগ ডাল আমি ভেজে ধুয়ে রেখেছি আর কি, আর ওদিকে উস্তে কেটে রেখেছি। তো এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুগ ডালটা ভেজে নেব। এইটা হয়তো বা মুগ ডাল আমি আগে অনেক নিরামিষ রান্না করেছি। আসলে মুগ ডাল এমনিতেই নিরামিষ রান্না করি, বাট আজকে আমি মুগ ডালের সাথে নতুন কিছু দিচ্ছি বলতে উস্তে। আমি অবশ্য এইটা এইভাবে কখনো রান্না করি নাই, কিন্তু রাজবাড়িতে এসে এখানে এসে আমি এই রান্নাটা খেয়েছি, তো আমার ভালো লাগছিল। তো ভাবলাম তাহলে আজকে এটা ট্রাই করি। এই তো আমি ফার্স্টে মুগ ডালগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ওর ঘ্রাণটা আসা পর্যন্ত ভেজে নিব আমি। একদম ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, জল তেমনটা দেওয়া লাগে নাই, এই আর কি। এই তো আমার ডাল সিদ্ধ প্রায় শেষ, এখন আমি এটা মিক্স করে নেব ভালো করে। তো ডালে কি একটা পড়ছিল আর কি, তাই আবার উঠিয়ে দিলাম। এই তো ডালটা আমার ম্যাশ করা শেষ, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব যতটুকু লাগে আর কি। এখন আমি এর সাথে অ্যাড করে দেব ওই যে বলছিলাম উস্তে দিব আজকে এর সাথে। উস্তে আমি আলাদাভাবে অবশ্য কেটে রেখেছি করলাটা, এখন আমি দিয়ে নেব। এই একটা করলা কেটেছিলাম, সাথে মরিচগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো হলুদ দেব আর লবণ দিব, দিয়ে হালকা ফুটালে আমি এটা তেল পাড়িয়ে দিব। অবশ্য তোমরা সবাই এটা ফোড়ন বলো বা কেউ আরও কী নামে বলে জানো, কিন্তু আমাদের ওইদিকে সবাই এই তেল পাড়ানোটা তেলে যে জিরায় ফোড়ন টোড়ন দেয় না, এগুলো আমরা তেল পাড়ানো বলি আর কি। এক এক জেলায় এক এক রকম, এক এক থানায় এক এক রকম, এই আর কি, তাই না? এই তো আমি ওটা নামিয়ে রেখেছি, এখন আমি কড়াইতে তেল নিয়ে ওই ফোড়নটা তেল পাড়ানোটা দিয়ে দিব। এই তো তেলের উপরে আমি এখন 2টা শুকনা মরিচ আর 5 ফোড়ন ইউজ করব। এই তো 2 শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি ওই যে ডালটা আমি এখন দিয়ে নিব এর সাথে আর কি। এই তো ডালটা দিয়ে নিয়েছি, এখন আমি হালকা চিনি দিয়েছিলাম, কারণ নিরামিষ ডালে বা সবজিতে যে কোনো তরকারিতে, নিরামিষ তরকারিতে হালকা একটু চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আর কি। এই তো হালকা চিনি আমি অ্যাড করে দিয়েছি, এখন ডালটা একটু ফুটিয়ে এই তো হয়ে গেছে, আমি এখন ডালটা নামিয়ে নেব। সাথে এখন টক আমের চাটনিটা করব। দুইটা খাবারই আসলে গরমে খুবই টেস্টিদায়ক। মাছ মাংসর থেকে এই রান্নাটা খাবে গরমে, খুব ভালো লাগবে, রুচিও বাড়বে, সাথে কি বলবো, খুব ভালো আর কি। এই তো আমি আমগুলো কেটে রেখেছি, দেখো একটা আম পেকে গিয়েছিল, 2টা রূপালি আম ছিল আর একটা কাঁচা মিঠি আম বলে আর কি যেটা, তো আমি একটু খাচ্ছিলাম পাকা আম দেখে বলে। খুব সিম্পলিভাবে আমের চাটনিটা করব। কিন্তু কড়াইতে সাদা তেলটা আমি দিয়ে নিয়েছি, অবশ্য সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগতো, বাট আমার মনে ছিল না, পরে মনে পড়ছে যে সরিষার তেল দিতেই তো ভুলে গিয়েছি, সয়াবিন তেল দিয়ে ফেলছি। তো আমি এই তো তেলটা গরম হয়ে গেছে, আমি 2টা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিব। সরি, আমি এখানে একটু ভুল বলে ফেলেছি, আমি 5 ফোড়ন ইউজ করি নাই, আমি সরিষা ইউজ করেছি, কালো সরিষা যেগুলো থাকে না, ওইটা ইউজ করেছি। এখন তারপরে আমি সরিষাটা ফুটে গেলে আমি এই তো আমগুলো দিয়ে নিব,
আমের সাথে হালকা হলুদ দিব, লবণ দিয়ে ভালো করে আমি এটা লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো, কিন্তু আমার কালার না আসলে আর কি তরকারিটা কেমন মানে সাদা সাদা মনে হয়, এই জন্য আমি হলুদটা অ্যাড করেছিলাম। অবশ্য এই আম চাটনিকে কিন্তু অনেকে আবার অনেকভাবে বলে আর কি, প্লাস্টিক চাটনি বলে, তারপরে আম দিয়ে কিন্তু আবার অনেক রকম চাটনি করা যায়, যেমন ডাল দিয়ে ডালের চাটনি বা টক ডাল, টক আম এটা বলে। আবার আমি হচ্ছে মিষ্টি আলু আছে না, আমাদের এদিকে আলু বলে, মিষ্টি আলু যেটাই হোক না কোনো, আলু দিয়ে আর আম এরকম পিস পিস করে কেটে ওইটা দিয়ে চাটনি করলে সেই টেস্ট লাগে, আমার তো খুব পছন্দ হয়। সবাই খেয়েছো কিনা জানি না, কিন্তু আমাদের কিন্তু এভাবেও রান্না করে। এই তো আমার আমগুলো ভালোভাবে ভাজা কমপ্লিট। এখন আমি জল দেবো, একটু বেশি করে জল দিব, কারণ এটা হচ্ছে পাতলা খেতেই মজা লাগে। তোমাদের বাড়িতে কে কেমনভাবে রান্না করো এই আমের দিয়ে অনেক রকম হরেক রকম চাটনি, প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। এই তো ফুটে গিয়েছে। এখন আমার চিনি অবশ্য একটু কম ছিল, কিন্তু ব্যাপার না, বেশি মিষ্টি কি আর ভালো লাগে। এই তো আমি চিনি যেটুকু ছিল সবটুকু আমি দিয়ে নিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে আর একটু ফুটিয়ে নিব, এই আর কি। পরে অবশ্য আমি হচ্ছে ঠাকুরের যে বাতাসা থাকে না, তা আমি 3-4টা দিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসে, মানে বেশি টক হয়ে গেছিলো। আর আম্রপালি আম দেখবে একটু বেশি টক লাগে, কিন্তু পাকলে এই আমের স্বাদ তো কি বলবো, অস্থির, তাই না? তো পরে আমি ওই যে বাতাসা এনে দিয়েছিলাম ঠাকুরের ওখান থেকে। এই তো দেখো বাতাসাটা আমি দিয়ে নিয়েছি, 4টে নিয়ে আসছিলাম। কালারটা সাদা সাদা মনে হচ্ছিলো পরে, কারণ আমি তো আর হলুদ দেয়নি, ওই ভাজার সময় যেটুকু হলুদ দিয়েছিলাম জাস্ট ওটুকুই। কিন্তু ব্যাপার না, কারণ চাটনিতে বললাম না হলুদ না দিলেও সমস্যা হয় না, কিন্তু আমি কালারের জন্য আর কি হালকা হলুদ আমি দিয়েছি। এই তো আমি এখন আমের চাটনিটা নামিয়ে নিব। এই তো ফাইনাল লুক, আমার ডালের ফাইনাল লুক। অবশ্য ওই দিন ডালের সাথে আমি আলু ভেজেছিলাম মুচমুচি করে। এই তো টক ডাল, আর ওই যে ডালে উস্তে একটু বেশি হয়ে গেছিলো না, এই জন্য উস্তেগুলো ভেজে নিয়েছি। তো টাটা, সবাই ভালো থাকবে।